বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর সভা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর সাধারণ সম্পাদক মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 100 দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 14 সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল, বা তার আশেপাশে কোনো একটা তারিখ। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরো চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারায় স্মরণ সভা পরে অনুষ্ঠিত হবে বলেও জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে এবং এটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছেন এই ফাউন্ডেশনের সভাপতি, এবং হচ্ছেন জনাব মীর মাহবুবুর রহমান হচ্ছেন এটা সাধারণ সম্পাদক। মীর মাহবুবুর রহমান হচ্ছে আমাদের যে শহীদ মুগ্ধ তার যমজ ভাই স্নিগ্ধ। গণমাধ্যম কমিশন গঠন করার কথাও জানান তিনি। আমরা প্রথমত গণমাধ্যমে একটা সংস্কার কমিশনই করব, যারা মূলত হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে মিলে রূপ প্রস্তাবনাগুলো নেবে, আমাদের সরকারের জায়গা থেকেও প্রস্তাবনাগুলো থাকবে, এবং মূলত আইন এবং নীতিমালাগুলো আমরা তৈরি করব, এবং যে একটা স্বাধীন গণমাধ্যম আসলে কিভাবে চলতে পারে একটা আমাদের দেশে, বাংলাদেশে গণতান্ত্রিক দেশে, সেই রূপরেখাটা আমরা তৈরি করে সেইভাবে আমরা গণমাধ্যমকে ঢেলে সাজাতে চাচ্ছি আর কি। তো সেই অনুযায়ী সংস্কার কমিশন করে তারপরে সেটা হয়তো একটা কমিশনে রূপান্তরিত হবে। প্রশাসনে স্থবিরতা থাকায় তা ঢেলে সাজানো হবে, দ্রুতই সব ঠিক হবে বলেও জানান নাহিদ ইসলাম। গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।